হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার 21 আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা 2টি দায়ের করা হয়। 2টি মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জি.কে. ঘোষকে প্রধান আসামি করা হয়েছে। এতে 90 জন করে নেতাকর্মীদের নাম উল্লেখ সহ প্রতিটিতে 600 করে মোট 1200 জন অজ্ঞাত আসামি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানায় এসআই খোরশেদ আলম পুলিশ অ্যাসল্ট ও এসআই ওয়াহিদ কাজী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত শনিবার 19 আগস্ট বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের উপর অতর্কিতে হামলা চালানো হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব সহ কমপক্ষে 10 জন পুলিশ আহত হন। আহত ওসিকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে পুলিশ বিএনপি সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আউয়াল আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। এছাড়াও পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত আরও বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হবিগঞ্জে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রোববার 20 আগস্ট বিকেলে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ থেকে সংঘটিত বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।